আজকে আমি ক্লাস সিক্সের আরও একটা নতুন অধ্যায়ের কোষে দেখি 3 আমরা আজকে যে অঙ্কগুলো আজকে করব 4 দাগ, 5 দাগ এবং 6 দাগের যে অঙ্কগুলো আমাদের বাকি ছিল, আজকে আমরা সেই অঙ্কগুলোকে আজকে সমাধান করতে চলেছি। তো আমরা আজকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা এবং 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি। আজকে আমরা 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যার যোগ, অর্থাৎ এই যোগ বিয়োগ যা যা আছে সেগুলো আমরা করে দেখাবো। তো প্রথমে আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু বের করতে চলেছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কার মান দেখব? এককের ঘরের মান দেখব। তো প্রথমে দেখো সংখ্যা দেওয়া রয়েছে 37 যোগ 54। তাহলে এককের ঘরে কে দেওয়া রয়েছে? 7। এখানেও এককের ঘরে আছে 4। তাহলে আমরা কি জানি, আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করছি যারা আগের ক্লাসগুলো দেখোনি। যদি আমরা 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করি তাহলে আমরা দেখব যে এককের ঘরের সংখ্যাটা যদি 5 বা তার বেশি থাকে তাহলে দশকের ঘরে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করব। আর যদি এককের ঘরের সংখ্যা যদি 5-এর কম থাকে তাহলে আমরা দশকের ঘরের সংখ্যার সাথে 1 যোগ করতে পারবো না। সেক্ষেত্রে দশকের ঘরে যে সংখ্যা থাকবে সেটাই আমরা বসিয়ে দেব, আর এককের ঘরে সবসময় শূন্য বসাবো। বোঝা গেল? তাহলে প্রথমটা দেখো, এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 7। তার মানে 7টা 5-এর থেকে কি বড়। তার মানে দশকের ঘরে যে সংখ্যা রয়েছে তার সাথে আমরা 1 যোগ করব। দশকের ঘরে সংখ্যাটা কত আছে দেখতেই পাচ্ছ, 3। 3-এর সঙ্গে 1 যোগ করলে হলো 4। আর এককের ঘরে বসবে কত? 0 যোগ, দেখো এককের ঘরে পরের সংখ্যাটা আছে 4। 4 তো 5-এর থেকে কি ছোট, তাহলে দশকের ঘরের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ হবে না। তাই দশকের ঘরে বসে আছে 5, এটা 5ই বসবে। আর এককের ঘরে কি হবে? 0 হবে। তো তাহলে এবারে আমাদের কি হচ্ছে দেখো, 50 যোগ 40। তাহলে এটা করলে আমাদের আনসারটা কি হবে? করলে কত হবে? সরি, এটা লিখছে না। তো করলে কত হবে? 50 যোগ 40 করলে হবে হচ্ছে কিন্তু 90। ঠিক আছে, এই হলো আমাদের এ দাগের উত্তরটা। এবারে চলে আসবো বি দাগে। বি দাগে কি কি আছে দেখো, একক দশক। একক দশক তোমরা এটা কিন্তু লিখে নেবে, তাহলে অঙ্কগুলো ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো এককের ঘরে সংখ্যা আছে 3। 3 সংখ্যাটা কিন্তু 5-এর থেকে কম, তাহলে আমরা দশকের ঘরে যে সংখ্যা আছে তার সাথে আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে কি হবে? দশকের ঘরে সংখ্যাটা বসবে, এককের ঘরে কি হবে? 0 বসবে, বিয়োগ। পরেরটা দেখো 48। এককের ঘরে কে আছে? 8। 8-এর মান কি? 5-এর থেকে বড়। তার মানে কি হবে? দশকের ঘরে যে সংখ্যা আছে তার সাথে 1 যোগ করব। তাহলে 4 আছে, 4-এর সঙ্গে 1 যোগ করলে হলো 5। আর এককের ঘরে হলো 0। তাহলে 70 থেকে 50 যদি বিয়োগ করি কত হয়? তোমরাই বলো কত হবে বলো তো? 20। এই হয়ে গেল আমাদের বি দাগ। এবারে চলে আসবো সি দাগ। আমরা এখানে লিখব একক দশক। একক দশক। দেখো সি দাগে প্রথমে আছে 24, আর এককের ঘরে আছে কে? 4। তাহলে 4-এর মান তো 5-এর থেকে ছোট, তাহলে দশকের ঘরে সংখ্যার সাথে আমরা কি 1 যোগ করতে পারবো না। তাহলে দশকের ঘরে যেটা আছে সেটা বসে যাবে, 2। এককের ঘরের জন্য 0 যোগ, পরের সংখ্যাটা আছে 59। এককের ঘরের সংখ্যাটা কত দেখতেই পাচ্ছ? 9। 9টা কি 5-এর থেকে বড়, তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার সাথে কি হবে? 1 যোগ হবে। তো 5-এর সাথে যদি 1 যোগ হয় হলো 6, এককের ঘরে বসলো 0। এবারে তোমরা বলো 60-এর সঙ্গে যদি 20 যোগ করি কত হয়? হবে সংখ্যাটা কত? 80। এই হয়ে গেল আমাদের সি দাগ। এবার আমরা চলে আসব, দেখতেই পাচ্ছ ডি দাগে। আমরা একই রকম ভাবে আমরা মাথার উপর লিখে নেব একক দশক। একক দশক।
দেখো ডি দাগের অঙ্কে এককের ঘরের সংখ্যাটা আছে কত? 7। 7-এর মানটা কি? 5-এর থেকে বড়। তাহলে দশকের ঘরে যে সংখ্যা রয়েছে তার সাথে কি করব? 1 যোগ করব। তাহলে দশকের ঘরে আছে কত? 9। 9-এর সাথে 1 যোগ করলে কত হয় বলো তো? 10 হয়। আর এককের ঘরের জন্য কি বসবে? 0। বোঝা গেল? এবারে কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন। পরে দেখো সংখ্যাটা আছে কত? 38। এককের ঘরে কত আছে? 8। তাহলে 8-এর মানটা কি? 5-এর থেকে কি বড়। তাহলে কি হবে? দশকের ঘরের সংখ্যার সাথে 1 আমরা যোগ করব। দশকের ঘরে আছে কত? 3। 3-এর সাথে 1 যোগ করলে হয় কত? 4। আর এককের ঘরের জন্য বসবে 0। এবারে তোমরাই বলো যে 100 থেকে যদি 40 বিয়োগ করি কত হবে? 60। তাহলে এটাই হলো আমাদের আনসার। এবারে চলে আসবো ইয়ের দাগ। একই রকম ভাবে আমরা লিখে নেব একক দশক। একক দশক। দেখো ইয়ের দাগে প্রথম সংখ্যাটা আছে কত? 7 10 7 10 6 76। তাহলে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে কত? 6। 6-এর মানটা কিন্তু 5-এর থেকে তো বড়। তাহলে আমরা কি করব? দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে দশকের ঘরে দেখতেই পাচ্ছি সংখ্যাটা আছে 7। 7-এর সঙ্গে 1 যোগ করলে হবে 8। আর এককের ঘরের জন্য হবে 0 বিয়োগ। পরের সংখ্যাটা আছে 2 10 9 29। এককের ঘরে আছে 9। 9-এর মান 5-এর থেকে বড়। তাহলে আমরা দশকের ঘরে যে সংখ্যা আছে 2, তার সাথে আমরা 1 যোগ করব। করলে হবে কত? 2-এর সাথে 1 যোগ করলে হলো 3। আর এককের ঘরের জন্য বসবে 0। তাহলে এবার বলো তো 80 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 50। তোমরা যারা বিয়োগ করতে মুখে মুখে পারবে না তোমরা নিজেরা বিয়োগ করে নেবে। তাহলে এখানে হবে কত? 50। এই হলো আমাদের ইয়ের দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে যাব এফ এর দাগ। এফ এর দাগে কি আছে? সংখ্যা দুটো দেখো, আমরা লিখব মাথায় একক দশক। একক দশক। তাহলে প্রথম সংখ্যাটা আছে 66। তো এককের ঘরের সংখ্যাটা আছে কত? 6। তো তোমরা জানো 6-এর মান তো 5-এর থেকে বড়। তাহলে কি হবে? দশকের ঘরে যে সংখ্যাটা আছে অর্থাৎ এখানে আছে 6, তার সাথে আমরা কি করব? 1 যোগ করব। তো 6-এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 7। এককের ঘরের জন্য বসবে 0 যোগ। এবারে পরের সংখ্যাটা আছে কত? 73। এককের ঘরে আছে কত? 3। তো তোমরা সবাই জানো 3-এর মানটা কি? 5-এর থেকে ছোট। তাহলে আমরা দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার সাথে কিন্তু আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটাকে তো বসাবো, মানে বসিয়ে দেব। আর এককের ঘরের জন্য সবসময় কি আসবে? 0 আসবে। তো দশকের ঘরে আছে কত? 7। আর এককের ঘরের জন্য হবে 0। তাহলে 70 আর 70 যোগ করলে কত হয় বলতো? 140। তাহলে এই হলো আমাদের এফ এর দাগের অঙ্কটাও শেষ। এবারে আমরা জি এর দাগে অঙ্কে চলে আসব। দেখো জি এর দাগে অঙ্কে কিন্তু আর দশক পর্যন্ত মান নেই। এখানে আছে কত বলতো? একক দশক শতক, শতক স্থানীয় মান। এখানেও আছে একক দশক শতক। যাই থাকুক, আমরা যখন 10-এর গুণিতকে করব, শতক থাকুক হাজার থাকুক যাই থাকুক, আমরা কিন্তু দেখব একক স্থানীয় মান। এটা তোমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে। তো দেখো এখানে প্রথম সংখ্যাটা আছে 251। তাহলে একক স্থানীয় মান কত আছে দেখতেই পাচ্ছ? 1। তাহলে 1টা কি? 5-এর থেকে তো ছোট। তাহলে আমরা দশক স্থানীয় মানের সাথে যেটা আছে এখানে, এখানে আছে 5 দেখতেই পাচ্ছ, এর সঙ্গে কি আর আমি 1 যোগ করতে পারবো? পারবো না। তাহলে কি হবে? আমরা শতক স্থানীয় মান যেটা আছে বসে যাবে। আর 5-এর সঙ্গে 1 যোগ করতে পারবো না, 5 বসলো। আর একক স্থানীয় মানের জন্য কি হবে? 0। বোঝা গেল? যোগ চিহ্ন দেব। দিয়ে আমরা পরেরটা করব। দেখো কত আছে? একক স্থানীয় মান কত? 5। তাহলে 5 বা তার বেশি। 5 থাকলেও কি করব আমরা? যদি দশক স্থানীয় মানের সাথে কি করব? আমরা 1 যোগ করব। এখানে দেখো একক স্থানীয় মান আছে 5। তাহলে দশক স্থানীয় মানের সাথে আমরা কি করব? 1 যোগ করব। তাহলে দশক স্থানীয় মান কত আছে? 7। তাহলে 7-এর সঙ্গে শতক স্থানীয় মান যা আছে বসে যাবে 1। 7-এর সঙ্গে 1 যোগ করলে হবে কত? 8। আর একক স্থানীয় মানের জন্য 0।
তাহলে 250 যোগ 180, এই যোগটা তোমরা এখানে করে নেবে। তো আমি এখানে করে দিচ্ছি, 250-এর সাথে 180 যোগ করলে কত হয় দেখো তোমরা নিজেরা। 0 0 যোগ করলে হয় হচ্ছে 0, 8 আর 5-এ যোগ করলে কত হয়, 8 আর 5-এ হয় 13, 3 হাতে থাকে কত 1, 2 একে 3 আর একে 4, কত হচ্ছে বলো তো 430। এই হলো আমাদের জি এর দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে আসব লাস্ট, মানে 4-এর দাগের অঙ্কের একদম লাস্ট অঙ্কে, এইচ এর দাগ। তো আমরা একই রকম ভাবে আমরা তুলবো, মানে একক মাথায় লিখবো দশক শতক, এখানেও লিখবো একক দশক শতক। তাহলে আমরা যেহেতু 10-এর গুণিতকে করছি, আমরা সব সময় একক স্থানীয় মানটা দেখব। তাহলে এখানে একক স্থানীয় মান কি আছে 2, 2-এর মানটা কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে ছোট হলে কি হবে, দশক স্থানীয় মানের সাথে কিন্তু সেক্ষেত্রে আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে তখন কি হবে, শতক স্থানীয় মান নিয়ে আমাদের এখন কিছু যায় আসে না, শতক স্থানীয় মান যেমন আছে লিখে ফেলবো, যেহেতু আমরা 10-এর গুণিতকে করছি। ঠিক আছে, এবারে একক স্থানীয় মান তো 5-এর থেকে ছোট, তাহলে দশক স্থানীয় মানের সাথে আমরা 1 যোগ করতে পারবো না, যেটা আছে সেটা বসে যাবে 6, আর একক স্থানীয় মান বসবে 0 বিয়োগ। পরেরটা দেখো আছে 271, একক স্থানীয় মান কত আছে দেখতেই পাচ্ছ তোমরা 1, তাহলে 1 কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে দশক স্থানীয় মানের সাথে কিন্তু আমরা আর 1 যোগ করতে পারবো না। তাহলে শতক স্থানীয় মান ওটা নিয়ে তো কোনো কিছু ব্যাপার নেই, এখন আমাদের 2 বসেই যাবে, আর 7-এর সাথে যেহেতু 1 যোগ করতে পারবো না 7 বসলো, আর একক স্থানীয় মানে বসবে 0। এবারে তোমরা এই বিয়োগটা পাশে আমি দেখিয়ে দিচ্ছি, বিয়োগটা করে 460 তাকে বিয়োগ করব কত 270 দিয়ে। তো যদি বিয়োগ করি কত হয় দেখো, 0 0 বিয়োগ করলে হয় 0, 7-এর পরে 6 মানে এটা যদি কাটো কত হবে 16 ধরতে হয়, 7-এর পরে 16 কত ঘর, 7-এর পরে গোনো, 7-এর পরে 8 9 10 11 12 13 14 15 16, কত ঘর 9 ঘর, হাতে থাকে 1, একটা নিচের সংখ্যার সাথে যোগ, 2 একে 3, 3-এর পরে 4 কত 1 ঘর, তাহলে কত হচ্ছে বলো তো 190। তাহলে এই দেখতে পেলে আজকে যে তোমাদের 4 দাগের অঙ্কগুলো কিন্তু এই পর্যন্ত শেষ হলো। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমি তোমাদের পরের অঙ্কে 5-এর দাগের অঙ্কে চলে এসেছি, যেখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা। আমি আগেও তোমাদের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো 100-র গুণিতকে আরেকবার বলি যে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, যে নিয়মটা হচ্ছে যে আমরা যখন 10-এর গুণিতকে নিয়ে গেছিলাম আমরা একক স্থানীয় মান দেখেছিলাম, 100-র গুণিতকে নিয়ে যেতে গেলে আমরা কিন্তু দশক স্থানীয় মান দেখব। ঠিক আছে, তো দশক স্থানীয় মান যদি 50 বা তার বেশি হয়, ভালো করে মনে রাখবে, আমি লিখেও দিয়েছিলাম, আগের তোমরা ক্লাসগুলো দেখে নেবে, যে দশক স্থানীয় মান যদি 50 বা তার বেশি হয় তাহলে শতক স্থানীয় মানের সাথে 1 যোগ হয়, আর দশক আর একক স্থানীয় মানে 0 0 বসে। মনে থাকবে, আরেকবার বলছি, 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে গেলে আমরা দেখব দশক স্থানীয় মান, দশক স্থানীয় মান যদি 50 বা তার বেশি হয় তাহলে শতক স্থানীয় মানের সাথে 1 যোগ হবে, এবং দশক এবং একক স্থানীয় মানে 0 0 বসবে। আর যদি দশক স্থানীয় মান 50-এর কম থাকে তাহলে শতক স্থানীয় মানে যে সংখ্যা বসে আছে সেটা বসে থাকবে, আর দশক আর একক স্থানীয় মানে তোমরা 0 0 বসিয়ে দেবে। পরিষ্কার? তো চলো আমরা অঙ্কে যাই। তো প্রথমে আমরা মাথার উপরে এত কিছু দেখবো না, আমরা মাথার উপরে এককগুলো লিখবো, একক দশক শতক, এটারও লিখবো একক দশক শতক। তো দেখো এখানে দশক স্থানীয় মান কত 26, দেখতেই পাচ্ছ 2 10 6 26, তো 26 তো 50-এর থেকে কম, তাহলে শতক স্থানীয় মানের সাথে এখানে 1 যোগ করতে আমরা পারবো না,
তাহলে কি আমরা শতক স্থানীয় মানে যেটা বসে আছে 4, 4 বসে যাবে। আর এই দুটো দশক আর এককের জন্য কি করব, 0 0 বসাবো। ঠিক আছে, এবারে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেব। এবারে দেখো এখানে দশক স্থানীয় মান কত, 8 10 9 89। তাহলে 89 তো 50-এর থেকে বড়। তাহলে শতক স্থানীয় মান কত আছে, 5। তার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। 5-এর সাথে 1 যোগ করলে হবে 6। আর দুটো দশক আর এককের জন্য কি করব, 0 0। ঠিক আছে, এবারে এই যোগটাকে করব। তো তোমরা জানো, যারা মুখে মুখে করতে পারবে করে নেবে, যারা পারবে না তোমরা পাশে যোগ করে করবে। 400-র সঙ্গে 600 যোগ করলে কত হয় তোমরা জানো, 1000। এই হয়ে গেল আমাদের এ দাগের অঙ্কটা শেষ। দেখতে পেয়েছো? এবারে আমরা চলে যাব বিয়ের দাগ। তো প্রথমে বিয়ের দাগ করার জন্য আমাদের মাথার ওপরে এগুলো লিখে নেবো, একক দশক শতক। এটাও লিখবো একক দশক শতক। তো এখানে দেখতে পাচ্ছ দশক স্থানীয় মান হচ্ছে 56। তাহলে 5 10 6 56টা কি 50-এর থেকে বড়। তাহলে 50-এর থেকে বড় হলে কি হবে, শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করতে হয়। এখানে শতক স্থানীয় মান আছে 3, 3-এর সাথে যদি আমরা 1 যোগ করি সংখ্যাটা হবে 4। এবারে দশক আর একক স্থানীয় মানে 0 0 বসবে, যোগ চিহ্ন যেমন আছে আমরা দেব। এবারে দেখো এখানে দশক স্থানীয় মান কত বলছি বলতো, 35। 35টা 50-এর থেকে ছোট। তাহলে ছোট হলে শতক স্থানীয় মানের সাথে আমরা কি 1 যোগ করতে পারবো না। তাহলে তখন কি হবে, শতক স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে সেটা বসে যাবে। এখানে আছে 4 বসবে। আর দশক আর একক স্থানীয় মানে 0 0 বসবে। ঠিক আছে, এবারে আমরা যোগফলটা করব। 400 আর 400 যোগ করলে হয় সংখ্যাটা 800। এই হয়ে গেল আমাদের বি দাগের অঙ্কটা শেষ। এরপরে আমরা করব সি দাগের অঙ্ক। প্রথমে আমরা কি করব, ওপরে লিখব একক দশক শতক, এখানেও লিখব একক দশক শতক। তাহলে দেখো এখানে দশক স্থানীয় মান কি আছে, দশক স্থানীয় মান আছে 78। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে 78 সংখ্যাটা, 78 যে আছে 78 সংখ্যাটা কিন্তু 50-এর থেকে কিন্তু অনেকটা বড়। তাহলে 78 সংখ্যাটা যদি 50-এর থেকে বড় হয় তাহলে শতক স্থানীয় মানের সাথে কি যোগ হবে, শতক স্থানীয় মানে 1 যোগ হবে। তাহলে শতক স্থানীয় মানে এখানে আছে কত, 6। 6-এর সাথে 1 যোগ করলে হবে কত, 7। 7, সরি এটা লিখছে না, 7। আর দশক আর একক স্থানীয় মানে কি বসবে, 0 0। ঠিক আছে, এবারে যেমন বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেব। ঠিক আছে, এবারে দেখো দশক স্থানীয় মান কি আছে, দশক স্থানীয় মান রয়েছে 25। তাহলে 25টা কি, 25টা কিন্তু 50-এর থেকে কম। তাহলে কি হবে, শতক স্থানীয় মানের সাথে কিন্তু আর আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে কি হবে, শতক স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে সেটা বসে যাবে 1। আর আমরা দুটো দশক আর এককের জন্য কি আনবো, 0 0। এবারে তোমরা বলো 700 থেকে যদি 100 বিয়োগ করি কত হয় সংখ্যাটা, বিয়োগফল হবে 600। ঠিক আছে, এই হলো আমাদের সি দাগের অঙ্কটাও শেষ। এবারে চলে আসবো ডি দাগের অঙ্ক। ঠিক আছে, তো ডি দাগের অঙ্কটা আমরা করব। প্রথমে আমরা মানগুলো লিখবো, একক দশক শতক হাজার। দেখো যখন শতক স্থানীয় মান বের করব না, হাজার দেখব না, আমরা শুধু দেখব দশক স্থানীয় মান 50 বা তার বেশি হলে শতক স্থানীয় মানের সাথে আমরা কিন্তু 1 যোগ করব। আর যদি 50-এর কম তোমরা দেখো তাহলে কিন্তু শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো দশক স্থানীয় মান রয়েছে কত, 48। তো 48টা কিন্তু 50-এর থেকে কম। তাহলে কিন্তু শতক স্থানীয় মানের সাথে কিন্তু আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে শতক স্থানীয় মানে যেটা বসে আছে, অর্থাৎ হাজার যেমন আছে 1 বসবে, শতক স্থানীয় মানের সাথে তো 1 যোগ করতে পারবো না, যেহেতু দশক স্থানীয় মান কত, 48, 50-এর থেকে কম। তাহলে শতক স্থানীয় মানে যে সংখ্যাটা আছে সেটা বসে যাবে, বসলো। আর দশক আর একক স্থানীয় মানে 0 0 বসবে। ঠিক আছে, যোগ চিহ্ন দেব আমরা।
এবারে এখানেও লিখবো আমরা একক, দশক, শতক, হাজার। তাহলে দেখতেই পাচ্ছ পরের অঙ্কে যাব, মানে পরের সংখ্যা। দশক স্থানীয় মান দেওয়া রয়েছে কত, 2 10 9 29। 29 ও কিন্তু 50-এর থেকে ছোট, তাহলে আমরা শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করতে আমরা পারবো না। তখন কি হবে, হাজার যেমন আছে 4 বসে যাবে, তাহলে শতক স্থানীয় মানে আছে 3, 3-এর সঙ্গে 1 যোগ করতে পারবো না, 3 বসে গেল। দশক আর একক স্থানীয় মানে বসবে 0 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা এই যোগফলটা করব। এই বড় যোগটা যারা করতে না পারবে তোমরা রাফে করে নেবে। দেখো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, 0 0 যোগ করলে হয় কত, 0 0। 3 আর 2 যোগ করলে হয় হচ্ছে 5, 4 আর 1 যোগ করলে কত হয়, 5। তাহলে এই হচ্ছে আমাদের ডি এর দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, তোমরা যারা মুখে মুখে করতে পারবে না তারা কিন্তু রাফে করে দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে ই এর দাগের অঙ্কে চলে যাব। ই এর দাগের অঙ্ক করার আগে মাথার উপর এগুলো লিখে দেবো, মান একক, দশক, শতক। একক, দশক, শতক। তাহলে প্রথমে দেখো দশক স্থানীয় মানটা দেখতে হবে আমাদের। দেখো কত আছে, 70। 70 কিন্তু 50-এর থেকে বড়, তাহলে কি হবে, শতক স্থানীয় মানের সাথে 1 যোগ হবে। তাহলে শতক স্থানীয় মানের সাথে যদি 1 যোগ হয়, এখানে 1 আছে, 1-এর সঙ্গে 1 যোগ হলে কত, 2 হবে। আর দশক আর একক স্থানীয় মানে কি বসবে, 0 0 বসবে। বোঝা গেল, যোগ। এবারে দেখো দশক স্থানীয় মান কত আছে, 95 আছে। ঠিক আছে, তো 95টা কত, 100 মানে 50-এর থেকে তো অনেক বড়, তাহলে 50-এর থেকে যখন বড় হবে তাহলে শতক স্থানীয় মানের সাথে কি করব, 1 যোগ করতে হয়। এখানে শতক স্থানীয় মান কত আছে, 8। 8-এর সঙ্গে 1 যোগ করলে হয় 9, তারপরে কি বসবে, দুটো শূন্য, দশক আর একক স্থানীয় মানের জন্য। ঠিক আছে, 900 আর 200 যোগ করলে কত হয় বলো তো, 1100। এই হয়ে গেল ই দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসব এফ এর দাগের অঙ্কে। যাওয়ার আগে প্রথমে লিখবো আমরা ওপরে একক, দশক, শতক। এখানেও লিখবো একক, দশক, শতক। তো দেখতেই পাচ্ছ এখানে দশক স্থানীয় মান কত আছে, 4 10 7 47। তো 47 সংখ্যাটা কিন্তু 50-এর থেকে কি, 47 সংখ্যাটা 50-এর থেকে কিন্তু ছোট। তাহলে যদি দশক স্থানীয় মান 50-এর থেকে ছোট হয়, তাহলে শতক স্থানীয় মানের সাথে আমরা কি 1 যোগ করতে পারি না। তাহলে শতক স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে 9, 9টা এখানে বসে যাবে। আর দশক আর একক স্থানীয় মানের জন্য কি বসবে, 0 0 বসবে। ঠিক আছে, এবারে আমরা যোগ চিহ্ন দেব। দেখো এখানে দশক স্থানীয় মানের সঙ্গে দশক স্থানীয় মানে কত রয়েছে, 4 10 8 48। তাহলে 48ও কিন্তু 50-এর থেকে কিন্তু ছোট, তাহলে আমরা শতক স্থানীয় মানের সাথে আমরা 1 যোগ করতে পারবো না। তাহলে শতক স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে সেটা বসে যাবে। তাহলে এখানে শতক স্থানীয় মানে 4, এটা বসে গেল 4। আর দশক আর একক স্থানীয় মানের জন্য দুটো শূন্য নিলাম। 900 আর 400 যোগ করলে কত হয়, 1300। আবারও তোমাদের বলছি যে যারা যোগ করতে, এই বড় বড় যোগ করতে অসুবিধা হবে, মুখে মুখে করতে পারবে না, তোমরা কিন্তু এই যোগগুলো রাফে করে নিয়ে তারপরে আনসারটা লিখবে, তাহলে তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এবারে আমরা চলে আসবো জি দাগে। জি দাগে করার আগে আমরা উপরে মানগুলো লিখবো, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তো দেখো আমাদের যাই থাকুক না কেন, হাজার, অযুত, লক্ষ যাই থাকুক না কেন, যখন আমরা 100-র গুণিতকে নিয়ে যাব আমরা কিন্তু সব সময় দশক স্থানীয় মান দেখব। দশক স্থানীয় মান রয়েছে কত, 12। 12টা কিন্তু 50-এর থেকে ছোট, তাহলে কিন্তু শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করতে আমরা পারবো না। এখানে শতক স্থানীয় মান কত, 6। তাহলে তখন কি হবে, যেটা শতক স্থানীয় মান রয়েছে সেটা বসিয়ে দেব আমরা। হাজার তো যেমন আছে বসে থাকবে। শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করতে পারলাম না, কারণ দশক স্থানীয় মানটা কি 50-এর থেকে ছোট, তাহলে 6 বসলো। আর দশক আর একক স্থানীয় মানের জন্য 0 0 বসলো।
পরের সংখ্যাটা আমরা যাব, আমরা লিখব উপরে একক, দশক, শতক, হাজার। এই জায়গাটাকে তোমরা খেয়াল করো, এখানে দশক স্থানীয় মান রয়েছে কত, 95। তাহলে বুঝতেই পারছো 95টা কিন্তু 50-এর থেকে বড়। তাহলে কি শতক স্থানীয় মানের সাথে 1 যোগ করতে হয়। এবারে দেখো মজাদার ব্যাপার, শতক স্থানীয় মানে কে রয়েছে, 0। তো তোমরা বলো তো, শূন্যর সঙ্গে যদি 1 যোগ করি কত হয়। আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য লিখছি, শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে, 1ই হবে না, তাই না? তাহলে সংখ্যাটা কি হবে বলো তো, হাজার যেমন 2 বসে আছে, বসে থাকবে। তাহলে এটা তো দশক স্থানীয় মান, তো 50-এর থেকে বড়। তাহলে শতক স্থানীয় মানের সাথে কি 1 যোগ হবে। তা শূন্যর সাথে 1 যোগ হলে কত হবে, 1ই তো হয়। তাহলে 1 বসলো, আর দশক আর একক স্থানীয় মানে কি হবে, 0 0 হবে। ঠিক আছে, এবার আমরা যোগটা করব। দুটো শূন্য যোগ করলে হলো 0, 1 আর 6 যোগ করলে হলো 7, 5 আর 2 যোগ করলে হলো 7। ঠিক আছে, আবারও বলছি, তোমরা যারা এই বড় বড় যোগগুলো মুখে মুখে করতে পারবে না, তোমরা রাফে যোগ করে তবে আনসারটা লিখবে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে যাই। এইচ, এটাও মাথার উপরে আমরা লিখব একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে দেখো দশক স্থানীয় মানটা দেখব, আর এটাও লিখে নিই আমরা একক, দশক, শতক, হাজার। তাহলে দশক স্থানীয় মান দেখো, দেখতেই পাচ্ছ আছে 5 10 8 58। তাহলে 58টা তো 50-এর থেকে বড়, আর 50-এর থেকে বড় হলে কি করব আমরা, শতক স্থানীয় মানে যে সংখ্যাটা আছে তার সাথে কি করব আমরা, 1 যোগ করব। তাহলে এখানে শতক স্থানীয় মানে আছে 2, তাহলে আমরা হাজার স্থানীয় মানে যে বসে আছে বসে যাবে। এবারে শতক স্থানীয় মানে 2, 2 এর সাথে যেহেতু 1 যোগ করলে কত হবে, 3। আর দশক আর একক স্থানীয় মানের জন্য কি হবে, 0 0 বসবে, বিয়োগ দেব। এবারে পরের সংখ্যাটাকে নিয়ে যাব। দেখো দশক স্থানীয় মানে কত আছে, 3 10 6 36। 36 সংখ্যাটা কিন্তু 50-এর থেকে কি ছোট। তাহলে ছোট হলে কি হবে, শতক স্থানীয় মানের সাথে কি আমরা 1 যোগ করতে পারবো না। তখন কি হবে, আমরা শতক স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে সেটা কিন্তু বসে যাবে। দেখো আমি বারবার তোমাদের বলছি, এটা বারবার বোঝাচ্ছি, এটা আমার একটাই উদ্দেশ্য, যাতে এই অঙ্কগুলো তোমরা একবার দেখলে যেন তোমাদের মনে থাকে, এটাই আমার উদ্দেশ্য। যদি তোমাদের মনে থাকে, যদি অঙ্কগুলো তোমাদের কাছে খুবই প্রয়োজনীয় এবং তোমাদের হেল্প হয়ে থাকে এই অঙ্কগুলো, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে কিন্তু থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবে, কারণ যত অঙ্ক আমি করাবো প্রথমে কিন্তু সেগুলো তোমাদের কাছেই পৌঁছাবে। আর আমার এই চ্যানেলে যে ম্যাথ ম্যানিয়া উইথ কেটিএম @KTM, এই চ্যানেলে কিন্তু প্রতিদিন কিন্তু আমি ভিডিও, তোমাদের অঙ্কের ভিডিও আপলোড করি, এবং পরবর্তী সময়ে আরও অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাই যদি তোমাদের অঙ্কগুলো হেল্পফুল হয়ে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। চলো আমরা পরের অঙ্কে যাই। তো দেখো এখানে দশক স্থানীয় মান রয়েছে 36। 36 সংখ্যাটা কিন্তু কি 50-এর থেকে ছোট। তাহলে আমরা কি শতক স্থানীয় মানের সাথে কি 1 যোগ করতে পারবো না। তাহলে আমরা হাজারে যেটা বসে আছে বসে গেল, শতক স্থানীয় মানে যেটা বসে আছে 4 সেটা বসলো, কারণ 1 তো যোগ হবে না। আর দশক আর একক স্থানীয় মানের জন্য কি হবে, 0 0। এবার আমরা বিয়োগটা করব। 4300 এখানে বিয়োগটা করছি, 4300 সেখান থেকে বিয়োগ করব কত, 2400। তো করলে কত হবে দেখো তোমরা, 0 0 বিয়োগ করলে হলো 0 0 0 0। 4-এর পরে 3 মানে কত ধরতে হয় বলো তো, 13। 4-এর পরে 13 কত ঘর গোনো, 4-এর পরে 13 হচ্ছে 9 ঘর। তো 9 বসলো, হাতে থাকে 1, 2 1 3, 3-এর পরে 4 কত, 1 ঘর, কত হচ্ছে 1900। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 5 দাগের কিন্তু এ থেকে এইচ পর্যন্ত অঙ্ক শেষ। এরপরে আমরা চলে আসব লাস্ট একদম 6 দাগের অঙ্ক। তো আমি একদম তোমাদের শেষ অঙ্কে 6 দাগের অঙ্কে চলে এসেছি, যেখানে তোমাদের বইয়ে বলে দিয়েছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা, এবং বলতে পারো এই 6 দাগের অঙ্ক তোমাদের কিন্তু 3 অধ্যায়ের একদম শেষ অঙ্ক, মানে শেষ, এরপরে আর নেই।
এরপরে আমরা 4 অধ্যায় মানে রোমান সংখ্যা যেগুলো আছে ওটা আমরা করব, তারপরে 5, তারপরে 6, আস্তে আস্তে যাব। তো আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের 6 পর্যন্ত, যেহেতু পরীক্ষা তোমাদের হবে, ম্যাক্সিমাম স্কুলে ওই 6 পর্যন্তই হয়, আমি চেষ্টা করব 6 পর্যন্ত করানোর, দেখা যাক। তো চলো আমরা আর কথা বাড়াবো না, অঙ্কে চলে যাই। হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা। হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে গেলে আমি আগেও বলেছি তোমাদের কিন্তু দেখতে হবে শতক স্থানীয় মান পর্যন্ত। যে যদি শতক স্থানীয় মান 500, ভালো করে মাথায় রাখবে যে শতক স্থানীয় মান যদি 500 বা তার বেশি হয় তাহলে আমরা হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ করব। কি বললাম আরেকবার বলছি, যে যদি তোমরা দেখো শতক স্থানীয় মান 500 বা তার বেশি তাহলে কি করবে, হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ করবে। আর যদি শতক স্থানীয় মান যদি 500-র কম হয় তাহলে হাজার স্থানীয় মানে যে সংখ্যাটা বসে আছে সেটা বসে যাবে, তার সাথে 1 যোগ হবে না, এবং শতক, দশক আর একক স্থানীয় মানের জন্য 0 0 0 বসবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। প্রথমে আমরা এককগুলো লিখব, একক, দশক, একক, দশক, শতক, হাজার। এখানেও লিখব একক, দশক, শতক, হাজার। তো বুঝতেই পারছো এখানে শতক স্থানীয় মান আছে 836, তার মানে 836 তো 500 থেকে বড়, তাহলে হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ হবে। তাহলে হাজার স্থানীয় মানে বসে আছে 2, 2 এর সাথে 1 যোগ হলে হলো 3, এবারে বাকি 3টে শূন্য বসে যাবে শতক, দশক আর এককের জন্য। বোঝা গেছে? যোগ চিহ্ন দেব আমরা। এবারে দেখো শতক স্থানীয় মান কত রয়েছে, 466, এটা 500-র থেকে কম, তাহলে কিন্তু হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ হবে না, তাহলে হাজার স্থানীয় মানে বসে আছে 7, এটা বসে যাবে, আর শতক, দশক আর এককের জন্য বসবে 3টে শূন্য। এবারে তোমরা বলো 3000-এর সঙ্গে 7000 যোগ করলে কত হয়, 7 এ 3 হয় 10, আর 3টে শূন্য বসে গেল, হলো সংখ্যাটা 10,000। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো আমরা এবারে বি দাগে চলে যাব, তার আগে আমরা উপরে লিখব মানগুলো একক, দশক, শতক, হাজার। এখানেও লিখব একক, দশক, শতক, হাজার। তো দেখো ভালো করে দেখবে শতক স্থানীয় মান রয়েছে কত, শুধু 76, 7 10 6 76, কারণ শতকে 0। তো 76 তো 500 থেকে অনেক কম, তাহলে হাজার স্থানীয় মানে বসে আছে 3, এর সাথে 1 যোগ হলো না, বসে গেল, আর শতক, দশক আর এককের জন্য কি বসবে, 3টে শূন্য। ঠিক আছে, এবার আমরা যোগ চিহ্ন দেব। এখানে দেখো শতক স্থানীয় মান কত বলে দিয়েছে, 731, এটা কিন্তু 500-র থেকে বড়, তাহলে হাজার স্থানীয় মান মানে যেটা এখানে বসে আছে 5, তার সাথে কিন্তু 1 যোগ করব আমরা। তো 5-এর সাথে 1 যোগ করলে হলো 6, আর শতক, দশক, এককের জন্য লিখবো 0 0 0। এবারে যোগটা করব, 6000-এর সাথে 3000 যোগ করলে কত হয় বলো তো, 9000। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের বি দাগের অঙ্কটাও শেষ। এবারে চলে আসবো সি দাগে, আমরা তার আগে লিখে নেব একক, দশক, শতক, হাজার। এখানেও লিখবো একক, দশক, শতক, হাজার। তো দেখো এখানে আছে শতক স্থানীয় মান, দেখতেই পাচ্ছ 767, এটা কিন্তু 500-র থেকে অনেকটাই বেশি, তাহলে হাজার স্থানীয় মানে যে সংখ্যাটা আছে সেটা বসে যাবে, হাজার স্থানীয় মানে রয়েছে 7, বসে গেল। এবারে শতক, দশক, সরি একটু ভুল হলো, তো 767 সংখ্যাটা কি 500-র থেকে বড়, তাহলে 500-র থেকে বড় হলে কি হবে, হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ হবে। তাহলে এখানে হাজার স্থানীয় মানে আছে 7, 7-এর সাথে তোমরা 1 যোগ করলে কত হয় বলো তো, 8, আর শতক, দশক আর একক স্থানীয় মানের জন্য 3টে শূন্য। বোঝা গেছে? এবার আমরা যোগ চিহ্ন দেব। এবারে দেখো এখানে শতক স্থানীয় মান কত রয়েছে, 685, এটা কি 500-র থেকে তো বড়, তাহলে হাজার স্থানীয় মান যেটা রয়েছে 3, তার সাথে কি করব আমরা, 1 যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে হলো কত, 4, আর 3টে শূন্য। এবারে 8-এ আর 4-এ যোগ করলে কত হয় বলতো, 12, এবারে 3টে শূন্য বসে যাবে, হলো কত, 12,000। এই হয়ে গেল আমাদের সি দাগের অঙ্কটাও শেষ।
এবার আমরা চলে যাব ডি দাগে। তো আমরা লিখব একক, দশক, শতক, হাজার। এখানেও লিখব একক, দশক, শতক, হাজার। দেখো প্রথমটা শতক স্থানীয় মান রয়েছে শুধু 5, মানে এককের ঘরে শুধু 5 আছে, তাহলে 5টা তো 500 থেকে অনেক কম, তাহলে হাজারের সঙ্গে 1 যোগ করতে পারবো না আমরা। হাজারের ঘরে যে বসে আছে 8 বসে গেল, আর আমরা 3টে শূন্য পরপর বসিয়ে গেলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম যেমন আছে। এর পরের সংখ্যাটা দেখো কত আছে, শতক স্থানীয় মান 483, এটাও তো 500 থেকে কম, তাহলে আমরা কি করব, হাজার স্থানীয় মানের সাথে কি 1 কিন্তু যোগ করতে পারবো না, তাহলে হাজার স্থানীয় মানে বসে আছে 7 বসে গেল, আর 3টে শূন্য আমরা বসিয়ে দিলাম। এবারে বলো তো তোমরা যোগটা করবে, যারা মুখে মুখে করতে পারবে না তোমরা বারবার বলছি তোমরা রাফে করে দেখে নেবে। দেখো 7 আর 8 যোগ করলে হয় কত, 15, আর 3টে শূন্য বসে গেল, ঠিক আছে, 15,000 বোঝা গেল। এবারে আমরা চলে আসব ই দাগে, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। দেখো কত আছে, শতক স্থানীয় মান রয়েছে 375, এটা কিন্তু কি 500 থেকে কম, তাহলে কি হবে, হাজার স্থানীয় মানের সাথে আমরা 1 যোগ করতে পারবো না, তাহলে যেটা বসে আছে 1 বসে গেল, আর শতক, দশক আর এককের ঘরে কি লিখবো, 0 0 0, যোগ চিহ্ন দিলাম। পরেরটা দেখো শতক স্থানীয় মানে আছে কত, 307, এটাও কিন্তু 500 থেকে কি ছোট, তাহলে হাজার স্থানীয় মানের সাথে কি 1 যোগ করতে পারবো না, তাহলে হাজারের ঘরে যে বসে আছে 6 বসে গেল, আর আমরা 3টে শূন্য 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 বসিয়ে দিলাম। এবারে যোগ করলে কত হয় বলো, 6000-এর সঙ্গে 1000 যোগ করলে কত হয়, 7000। এই হয়ে গেল আমাদের অঙ্কটা কিন্তু শেষ, ই দাগের। একদম আমরা চলে এসেছি এই অধ্যায়ের বলতে পারো একদম লাস্ট অঙ্ক, এফ এর দাগ। আর এই লাস্ট অঙ্কে যাওয়ার আগে একটাই তোমাদের কাছে বলার, যে যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় বা তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স তোমরা প্রশ্ন করবে, আমি তার আনসার দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমরা একদম শেষ অঙ্কে চলে এসেছি, শেষ অঙ্কটা করে ফেলি। তো এখানে আমরা লিখবো একক, দশক, শতক, হাজার। এখানে লিখবো একক, দশক, শতক, হাজার। তো দেখো শতক স্থানীয় মান কত আছে, 643, 500 থেকে বড়, তাহলে হাজার স্থানীয় মানের সাথে কি 1 যোগ হবে, 8-এর সাথে 1 যোগ করলে হলো কত, 9। শতক, দশক আর এককের জন্য 0 0 0 বসবে। এবার আমরা যোগ চিহ্ন এখানে দেব। শতক স্থানীয় মান কত রয়েছে দেখো, 285, এটা তো 500 থেকে কম, তাহলে হাজার স্থানীয় মানের সাথে 1 যোগ হবে না, যেটা বসে আছে সেটা বসবে 5, আর শতক, দশক আর এককের জন্য কি হবে, 3টে শূন্য বসবে। 9 আর 5-এ যোগ করলে কত হয় বলো, 14, আর 3টে শূন্য বসে গেল। এই হলো আমাদের কোষে দেখি 3 অধ্যায়ের পুরো অঙ্ক কিন্তু তোমাদের শেষ করে দিলাম। আশা করব এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আমি করালাম তোমাদের, তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকবার রিপিট করছি, যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তোমরা যদি আরও কিছু জানতে চাও যে নতুন অঙ্ক কিভাবে করাই, বা তোমাদের কোনো অঙ্ক দরকার কিনা, যে ওই অধ্যায়গুলো করালে তোমাদের একটু ভালো হয়, উপকার হয়, তাহলে তোমরা সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেই অধ্যায়গুলোও আমি কিন্তু করাবো। Thank you so much for watching the class.